ঘড়িতে বাজে 4:57 বন্ধুরা। আর এখন যখন দাঁড়িয়ে আছি এই তোমার বারান্দায়, এখন বাজে 5:10। স্কুলে একজন বাহাদুর থাকে, আমরা আগাগোড়ে বাহাদুরই বলি, ষষ্ঠীদা। তা ষষ্ঠীদা থাকে, ষষ্ঠীদার বউ থাকে। আর আলোটা এমনি এমনি নিভে যায়, ঠিক 5:15-20 হবে, আলোটা নিভে যায়। আগে যখন বছর 20 আগে এই স্কুলটাতে স্কুলের সামনে থাকি তো কান পাতা যেত না, এত এত পাখির আওয়াজ। পাখিগুলো কোথায় গেল বলো তো? না, আর দাঁড়িয়ে থাকলে হবে না, আজকে অনেক কাজ, অনেক কাজ। দেখেছ পুকুর প্রায় ডুবো ডুবো, আবার ভাবো তাও নতুন পুকুর কাটানো, তাই ডুবো ডুবো। আর ওই দিকে দেখেছো মাঠগুলো, ওই মাঠগুলো সমস্ত বুড়ে গেছে। আজকালের মধ্যেই হয়তো রোয়া হবে। রোয়া বলতে কি, বীজ বপন হবে আজকালের মধ্যেই, ধান গাছের বীজ। এর মধ্যে বেশ কটা মাঠ আমাদের, কিন্তু প্রভু এখন চাষ করে না, লোক দিয়ে করানো হয়, ওরাই করে। আর শর্ত হিসেবে আমরা ধান পাই। আজ বিপত্তারিণী পুজো বন্ধুরা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তারা যেন মা বিপত্তারিণীর কৃপায় সকলে ভালো থাকে। ভেবেছিলাম আজকে একটা মালা করে দেব, কিন্তু ওই যে রোদ উঠছে না পর্যাপ্ত পরিমাণে, তাই ফুলগুলো ফুটছে কম। গতকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, মাজা ধোয়া প্রদীপেই দিয়েছি। আর আজকে হচ্ছে বিপত্তারিণীর বার প্লাস হনুমানজির বার, আজকেও তাই মাজা প্রদীপেই দিলাম। শুভম করতি কল্যাণম আরোগ্যম সুখ সম্পদম শত্রুবুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। ও তো ভোরবেলাতে উঠেও পুজো করতে বসতে প্রায় 10:30 বেজে গেল। ওই যে ছেলেরা স্কুলের হই হই করছে। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা। আমরা সংসারী মানুষ, মাকে তাই বলছি, ইরিং বিরিং কাজের বোঝা তো থাকবেই। তাই সকালের কাজটুকু, ওই ব্রেকফাস্টটুকু সেরে স্নান টান করে তারপরে পুজো করতে বসলাম, তবেই শান্তি মনে পুজো করা যাবে। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। এই গানটা করা যতটা সোজা বন্ধুরা, আমরা ততটা সহজভাবে থাকতে পারি। যখনই মায়ের কাছে আসি, যখনই ভগবানের কাছে আসি, তখনই এটা দাও, সেটা দাও, ওটা দাও, নয় কি? এটাই হয়। তবে হ্যাঁ, আজকে আমি মন থেকে গানটা করেছি। আর গতকাল ভুলে গেছিলাম তোমার সাবু ভিজত দিতে। আজকে সকালবেলা গরম জলে ভিজিয়ে দিয়েছি, দেখি বেশ ভালোই ভিজে গেছে। তবে নিয়ে এসেছে মোটা সাবুটা। মোটা সাবুটা আমার খুব একটা ভালো লাগে না, আমার ওই সরু সাবুটাই ভালো লাগে। মোটা সাবুটা অতটা টেস্ট পায় না, তাহলেও খেতে তো কিছুটা হবে। তবে সাবু মাখা খেতে আমার খুব ভালো লাগে। আগে খুব ভালো করে মাখতাম, মোটা করে দুধ দিয়ে, তারপরে নারকেল কোড়া দিয়ে মাখতাম। এখন নারকেল কোড়া খেলে খুব অ্যাসিড হয়ে যায়, খাই না। আর দুধটাও নিই, ওই পুরো মাখা করে দুধটা নিই, দুধটাও বেশি নিই না। ওই ফল প্রসাদ থেকে একটুখানি সন্দেশ নিয়ে নিলাম, ব্যাস। ওই দিয়ে কলা দিয়ে চটকে একটুখানি দুধ দিয়ে মজিয়ে রাখি, একটুখানি মজে যাক, হ্যাঁ, তারপরে ডোরটা বেঁধে তারপরে খাবো। কারণ এই তো পুজোটা করে উঠলাম,
আর প্রভুও গেছে স্নান করতে, একসঙ্গেই পড়বো। ও আসুক, ওকেও ডোরটা দিয়ে দেবো আর আমিও পড়বো, তারপরে খাবো। সাবু মাখার গন্ধ পেলেই ছোটোবেলাকার কথা মনে পড়ে। সে তো তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি। এই সব উপোস তাপাসের দিনে আমার মা, ঠাকুমা, কাকিমারা সাবু মাখা খেত, এখনও খায়। ঠাকুমা নেই, মা কাকিমারা এখনও খায় এই সাবু মাখা। মা পাঠিয়ে দিয়েছে প্রসাদ, ফল। এটা কি দিয়েছে রে? দূরগুলো রাখো, এখানে রাখো। ও আচার, আচার পাঠিয়েছে, ফল, প্রসাদ আর এই যে ডোর। তুমি তোমারটা পড়ে নাও, এটা আমি আমারটা, তোমারটাও দেখো ইয়ে দেওয়া আছে। পটলা, আলু পটলার তরকারি আজকে আমার এখানে কোনো মানে এখানে যা সব মশলাপাতি থাকে, মুগ ডালটা একটুখানি ভিজিয়ে রেখেছি, মুগ ডালটা সিদ্ধ করব, একটু ঘন করে সিদ্ধ করব, আলু পটলের তরকারি দিয়ে খেয়ে নেব। হ্যাঁ, আর ভাত আর মুগের ডাল আর পাঁপড় ভেজেছি, ভেজে নাবিয়ে ডাইনিং টেবিলে নাবিয়ে রেখে দিয়ে এসেছি। দিয়ে দেখো এদিকে আলু পটলের তরকারি করছি। আলু পটলের তরকারিটা আমারও খাওয়া হবে আর ওদেরও খাওয়া হবে। ওই একটাই তরকারি করবো লুচির জন্য আর ভাতের জন্য। আর এখানে তোমাদের বলছি না, এখানকার মানে কোনো জিনিস আমি নিই না। কুসুমটাকে দেখেছো তো, এটা রান্না করছে, ওটা রান্না করছে, সব ঠাকাঠাকি করে দেয়। সুতরাং এখানকার আমি কোনো জিনিস নিই না। উপোস তাপাসের দিন আমার আলাদা করে সমস্ত এরকম আলাদা আলাদা প্যাকেট থাকে, প্যাকেটগুলো কেটে নিই, রান্না করে নিই, আবার তোমার ঢেলে রাখি। আর এই হলুদটা হচ্ছে আমার তুলসী গাছে লাগানোর হলুদ। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে তুলসী গাছে পোকা আসছে, ছোটো ছোটো পোকা, মাঝে মাঝেই হলুদ দেবে। ওই যে সেদিনকে বললাম না, স্নান যাত্রার সময় হলুদ দেওয়ার নিয়মটা এর জন্যই আছে। হলুদ আর সিঁদুর, মা তুলসীকে তো সিঁদুর দিতেই হয়। শুধু আটার করবো, আটার লুচি করবো, শুধু আটার। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমাদের বলছিলাম রিফাইন তেল জীবন থেকে বাদ দাও, কিন্তু এক এক সময় খেতেই হয়, কিছু করার নেই। এতখানি ঘি দিয়ে তো, অতখানি ঘি নেই, আর এতখানি ঘি দিয়ে খেলে সহ্য হবে না, মানে একদিনে তো সহ্য করতে পারবো না, অভ্যাস তো একদিনে হবে না, বুঝলে। কিন্তু আগে থেকে অনেক কমিয়ে দিয়েছি, অনেক। আমার লুচি খুব একটা গোল হয় না, কিন্তু ফোলে। এক একজনকার লুচি কি সুন্দর গোল গোল হয়, কিন্তু আমার হয় এক একটা, আবার এক একটা হয় না। কালী নামে দারে বেড়া, এটা আসে কি না এসেছে জানি, দিয়ে তো দিলাম। কালী নামে দারে বেড়া, হসলে তুজ রূপ হবে না, কালী নামে দারে বেড়া, হসলে তুজ রূপ হবে না,
উমা মুক্ত কেশি শক্ত বেড়া, মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জমকে আসে না মনরে, কৃষিকা জানো না মনরে। তেলটা ঠান্ডা হয়ে গেছে। কৃষিকা জানো না, কেমন মানব জমি। ও তেলটা এত ঠান্ডা হয়ে গেছে, ও হাওয়া দিচ্ছে বলে রইল পথে, আবাদ করে ফুল তো সোনা। তেলটা আসুক, জ্বালাটা বন্ধ করি। দিচ্ছি না, সাক্ষাতে যে সুপ্রভাত বলবো, সুপ্রভাত আর নেই, এখন শুভ দুপুর, দুপুর হয়ে গেছে। আজকে উঠেছি কত ভোরবেলায় বলো তো, উঠে তত তাড়াতাড়ি কাজবাজ করেছি, কাজবাজ করেও মানে কি বলবো, সব কটা কাজ করে উঠতে পারলাম না। অত ভোরবেলাতে উঠলাম যে আজকে পূজা আর্চা আছে, সকাল সকাল কাজবাজগুলো করে নেবো, করে নিয়ে মানে কি বলবো, যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো সব মেটাবো, কিন্তু সব কটা কাজ হয়ে উঠলো না। এবার বেরোতে হবে, বেরোতে হবে বলতে কি একটু যাব, দরকার আছে, যাওয়ার কথা ছিল দুজনেরই, কিন্তু প্রভুর গেছে, ওটু অফিসিয়াল কাজ আছে, ও অন্যদিকে বেরিয়ে গেছে, আমি মিটিয়ে কাজটা মিটিয়ে চলে আসি, ওগুলোও আছে। আবার তোমার ক্লাসও আছে আমার, কিন্তু আজকে আমি ক্লাস করাবো না। আজকে বাড়িতে যে ক্লাস ছিল ওটা আমি অফ করে দিয়েছি, আজকে আমি ক্লাস করাতে পারবো না। আমি ওদের বলে দিয়েছি আজকে ক্লাস করাতে পারবো না, কেননা আজকে আমি এসে আর শরীরে এনার্জি সেরকমভাবে পাবো না। আমি বললাম আজকে আর আসতে হবে না, কালকে আসবি, কেন কখন ফিরবো না ফিরবো আর পারবো না। আর নিতাই এসেছিলো, নিতাইকে বললাম তুমি কবে লাগবে, আমার গণেশ মামাকে রং করতে কবে লাগবে? বলছে লাগবো বৌদি, হ্যাঁ এই তো আকাশটা এরকম অবস্থা, তুমি তো বাইরে বাইরে ভালোই কাজ করছো, আমার করে দাও কাজটা, দরকার নেই তোমার। বলছে না, একটু রোদের না, রোদ না লাগলে হ্যাঁ জিনিসটা ভালো হবে না। আর আমি রোদ লাগবে, রোদের আশা মানে করতে গেলে এই শ্রাবণ মাস চলে যাবে, ভাদ্র মাসে চলে যাবে। তুমি করে দাও আস্তে আস্তে কাজ, তুমি ঘরের মধ্যেই বসে বসে করো, তো তোমার বাইরের দরকার নেই। এই কথোপকথন হতে হতে অনেকটা সময় গেল। তারপরে তোমার সেই সাবু খেয়েছে একটুখানি, সাবু খেয়ে আর কিছু খাইনি, সাবু খেয়ে পেট ফেট সব ফুলে যাচ্ছে, জানো কেমন যেন হচ্ছে, অভ্যাস নেই তো সাবু খাওয়ার। হ্যাঁ, জামা কাপড়গুলো এখানে দিয়েছি, কুচুমের কাজ দেখবে, এই দেখো এই একটা, দেখো আমি, তুই তো আমাকে জিজ্ঞাসা করবি, সেদিনকে বিয়ে বাড়ি আছে, আজকে রাত্রেবেলা বিয়ে বাড়ি আছে। এই দেখো পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে, এটা তো উল্টো করে দেখাচ্ছি, হ্যাঁ মানে ও আর একবার করে ইস্ত্রি করে নিয়েছে, পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে। দেখো একই পাঞ্জাবি, কেমন মাথাটা গরম হয়ে যায় বলো তো। হ্যাঁ, ও বাবাকে বলেছে পাঞ্জাবি, সবাই বলেছে বন্ধুরা সবাই মিলে পাঞ্জাবি পরে যাবে, যে বাবা কত বড় হয়ে গেছিস তুই পাঞ্জাবি পরে যাবি। এই দেখো, আর এই পাঞ্জাবিটা আমার পিসির ছেলের বিয়ে হয়েছিল, চকচক করছে, আমার পিসির ছেলের বিয়ে হয়েছিল, এই কোন দিক দিয়ে দেখায়, যেদিক দিয়ে দেখায় চকচক ঝকঝক করে। হ্যাঁ, দেখো এই পাঞ্জাবিটা দেখো এক কালারের, মাথা গরম হয়ে গেছে, বার করে পিন ফিন তো 1000টা লাগানো ছিল, সব ফেলে দিয়েছে, কাগজ মাগজ কোথায় খুঁজে পাচ্ছি না, যে পাটশার্ট করে পাঠাবো, হ্যাঁ ইয়ে করে ফেরত দেওয়ার জন্য। দেখো দুটো পাঞ্জাবি একই কালারের, একই টাইপ, শুধু গলার কাজটা একটুখানি। আর তুই এই কী করেছিস? ওই যে আমার মনে নেই ওই রকম রঙের পাঞ্জাবি আছে, আমার পিসির ছেলের বিয়ে হয়েছিল, ও ঈদ বার হয়েছিল, ওকে দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো। হ্যাঁ, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এখানে দিয়েছে। এবার বেরোবো, জানো তো বেরোতে হবে, ওকে বলেছি তুই দিয়ে আসবি, বলছে আমার গাড়িতে চার্জ নেই, আবার বিয়ে বাড়ি যাবো। আমি বলছি না, তুই আমায় দিয়ে আসবি, গাড়িটা তো তুই নিস, আমি একদিনও চালাতে পারলাম না। তোমরা বলো চালাও না কেন, চালাও না কেন, একদিনও আমি চালাতে পারলাম না গাড়িটা। ওকে ওই তো সংরক্ষণের জন্য নিয়ে যা, একটু তুললাম, হাঁপিয়ে গেলাম। হ্যাঁ চলো বেরিয়ে পড়ি। কুচুবের আছে বন্ধুর বাড়ি নিমন্ত্রণ, বলছে ফোনে বলছি ব্যাটারিতে চার্জ নেই, হ্যাঁ গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তুমি টোটো অটোই করে চলে যাও।
আমি কি তুই চল, আমাকে আগে দিয়ে আসবি, চল আগে শিগগিরই চল। দিয়ে দেখো 4:40 ট্রেন। চলো বেরিয়ে পড়ি। সমস্ত কাগজপত্র ঠিকঠাক করে রেখে দিয়েছি। হ্যাঁ, তোমাদের সকালবেলা দেখাচ্ছিলাম যে দেখো জমিতে ধান রোয়া হবে, আর দেখো দুপাশে জমিতে অলরেডি ধান রোয়া হয়ে গেছে, ধানগুলো বড় হয়ে গেছে। কেন বলো তো, এগুলো হচ্ছে নিচু জমি। ধান রোপণের জন্য যে পর্যাপ্ত পরিমাণে জল দরকার হয়, সেই জল এই জমিগুলো পেয়ে যায় অলরেডি আগে থেকে অ্যাডভান্স, তাই অ্যাডভান্স এগুলোও হয়ে যায়। হ্যাঁ, আজকে ওয়েদারটা খুব ভালো ওয়েদারটা কদিনই ভালো যাচ্ছে বলো। আষাঢ় মাসটা অতটা গরম বুঝতে দিল না, সেই যা গরম পড়েছিল প্রথম দিকে, তারপরে আর গরমটা সেরকমভাবে বুঝতে দিল না। এই তোমার ঝিরঝিরে হাওয়া, ফিরফিরে হাওয়া, ঝিরঝিরে বৃষ্টিতে। আর দেখো, হ্যাঁ মানে ভেবেছিলাম আজকে বোধহয় ছাতা মাথায় করেই যেতে হবে, তারপর দেখলাম যে না, আকাশটা বেশ ভালোই সঙ্গ দিল। কাজটা মিটিয়ে আসতে পারলেই বাঁচি। যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগার, কী কারণে যাচ্ছি হয়তো সবসময় বলতে পারি না, কিন্তু কোথায় যাচ্ছি, কিসে করে যাচ্ছি, এটা তো দেখাতে পারি। তারপরে যখন ভিডিওটা করছি, মা পিছন থেকে দেখছি একটা ছেলে মানে হাত নাড়ছে। আমি বললাম কি, আমাকে কি চেনে? তারপরে যে পরে কথোপকথন হয়েছে, তারপরে না চেনে না, ওই কুচুমের মতনই একটা ছেলে। হ্যাঁ, আমার ওকে দেখে আমার কুচুমের কথা মনে পড়ে গেল, যে স্কুল থেকে ফিরছে। হ্যাঁ, কি মিষ্টি দেখো ছেলেটা। ব্যাস কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ফেরার পথে, যাওয়ার পথে দেখলে তো কী ভিড়, কিন্তু ফেরার পথে একদম ভিড় থাকে না। কি সুন্দর ফাঁকায় ফাঁকায় বসতে বসতে আসি, মনে হয় যেন অনেক দূর যায়, কিন্তু যাবো তো বাড়ি। ব্যস্ততার কারণেও বলতে পারো, আর ওয়াইফাইও কাজ করছে না। ওয়াইফাইটা এই আপদটা 2 মাস আর রিচার্জ বাকি আছে, এটাকে বিদায় না করলে, অন্য অন্য কোম্পানি না নিলে আমার এই সমস্যাটা যাবে না। আমি দিতে পারলাম না সমস্ত অ্যান্সার, তবে ভেবো না, অ্যান্সার আমি দিয়ে দেবো, সব স্ক্রিনশট নেওয়া আছে, অ্যান্সার আমি দিয়ে দেবো। তবে এই মুহূর্তে যেগুলো দরকার, তোমরা অন্যরা কিন্তু রাগ করো না, হ্যাঁ। আর যদি অনেকে বলছো, তোমাকে এতদিন ধরে বলছি, হ্যাঁ তুমি দিচ্ছ না, হ্যাঁ যতক্ষণ না দেবো ততক্ষণ বলে যাবে। ঠিক দেবে, হয়তো তুমি যেদিনকে বললে সেদিনকে হয়তো দিতে পারলাম না, এই অ্যান্সারটা দিতে পারলাম না, হ্যাঁ অ্যান্সারগুলো দিতে পারলাম না, হ্যাঁ এরকমই হয়। হ্যাঁ, বলে যাবে যদি বন্ধু ভাবো। হ্যাঁ, সেই একটা কী আছে না, যদি বন্ধু ভাবো তাহলে কি হাত বাড়াও না, এটা গান আছে না, যাই হোক একটা কিছু আছে। হ্যাঁ, তা যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নাও, বন্ধুর ভালোটাও নেও, মন্দটাও নিয়ে অ্যাডজাস্ট করে নাও, কিছু তো করার নেই বলো। আমিও খুব বিপাকের মধ্যে পড়ে গেছি, মানে এত মানে চারদিক থেকে যেন অক্টোপাসের মতন কাজগুলো, একটাকে ছাড়াচ্ছি একটা জড়িয়ে যাচ্ছে, একটাকে ছাড়াচ্ছি আর একটা জড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে কি বলবো, আমি ভেবে পাচ্ছি না যে আমি কী করবো, সেটাও আমি ভেবে পাচ্ছি না। তো যাই হোক, দায়বদ্ধতা সব জায়গাতেই আছে, সংসারেতেও আছে, যে প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্মেও আমার দায়বদ্ধতা কিছুটা থেকে যায়, সব এড়িয়ে যাওয়া যায় না বেশি দিন। হ্যাঁ, তবুও তোমাদের একটা সহযোগিতা আমি তো কামনা করতেই পারি, এটা তো আমার কাম্য হতেই পারে। তা যাই হোক, এই মুহূর্তে যেগুলো বলেছো, যে দেখো এবারে তো 5টা সোমবার, ভোলানাথ একটা সহায় হয়েছেন। কেন বলো তো, অনেকের কাছে মনে হবে বাবা এবারে 5টা সোমবার, এই যখনই বলবে এবারে 5টা সোমবার, ব্যাস তোমার ওই এক মানে কি বলবো, যে 5টা সোমবার যে করবে সব নস্যাৎ হয়ে যাবে, সব নস্যাৎ হয়ে যাবে। ওই জন্য আমার গুরুদেব বলতেন, যেটা করবি মন থেকে করবি, না পারলে করবি না। ওই ভাবো, অনেকের কাছে এটা এবারে 5টা সোমবার, মানে যারা সোমবার করে এসেছে তাদের দীর্ঘশ্বাস পড়বে। হ্যাঁ, তাহলে তোমার যদি কষ্টই হয় তাহলে 5টা সোমবার করে লাভ কি, একটা করো, ভালো করে করো। এরকমই অনেকেই বলেছো কি খেতে হবে, কি খেতে হবে, দেখো কোথাও লেখা নেই, পার্টিকুলারভাবে কোথাও লেখা নেই যে এই দিনে এইগুলো খেতে হবে, কোথাও লেখা নেই। তবে হ্যাঁ, তুমি মানে শরীরকে তামসিক না বানানোর জন্য নিরামিষ খেতে বলে। হ্যাঁ, নিরামিষ খেতে বলে। হ্যাঁ, এইবার ভাবো, ভাত শরীরকে ভারী করে, মনকে ভারী করে, ওই জন্য ভাত জাতীয় জিনিস থেকে দূরে রাখা হয়। ভাত আমাদের এঁঠো, এগুলো খেতে নেই, এগুলো একদম ভ্রান্ত ধারণা, ভ্রান্ত।
শরীরকে কষ্ট দিয়ে কোনো দিন কিছু প্রাপ্তি হয় না, কিছু প্রাপ্তি হয় না। এই নিয়ে একটা আমি বলবো তোমাদেরকে, হ্যাঁ, একটু ভিডিওটা লেন্দি হয়ে যাবে, যে এগুলো নিয়ে আমার মানুষদের অনেকের মন করা, আর অনেকের খোঁচা মেরে যে মানে যা হোক করে উঠতে পারলো উপোসটা ঠিকঠাক করে, যে করতে পারলো না তাকে না খোঁচা দিয়ে বললো, উপোসটা করতে পারলি না, তাহলে আর কি হলো, আমি দেখ সকাল থেকে উঠে খাইনি, এই করেছি তাই করেছি। এই যদি তুমি অহমিকায় ভোগো, সেইখানেই তো তোমার ভগবান সমস্ত নস্যাৎ করে দেবে, নয় কি? সুতরাং যার যেমন শরীর পারমিট করবে তেমন করবে, তেমনভাবেই করবে। হ্যাঁ, ভগবান কখনো বলেননি যে যে উপোসী সারাদিন জল না খেয়ে তার আমি গ্রহণ করব পুজো, আর যে উপোসী নয় তার পুজো আমি গ্রহণ করব না। এটা ভগবান কখনো বলতে পারেন না, কখনো। তাহলে আমাদের কর্মটাই তো বৃথা। আমরা যে এত ভালো কর্ম করলাম তার কি কোনো ফল নেই? উপোসের উপরে সমস্ত কিছু ফল নির্ভর করছে। যেটা মনে হবে খাবে, তবে হ্যাঁ, মাছ ডিম মাংস থেকে একটুখানি দূরে থাকবে, পেঁয়াজ রসুনটা না খাওয়াই ভালো, একটু নিরামিষের ওপর দিয়ে যাবে, যেমন শরীর পারমিট করবে তেমন খাবে। আর কি বলবো, হ্যাঁ, পানের কথাটা আবার এসেছে, যে পানটা কি করব। পানটা দেখো, আমি যেদিনকে করব সেই দিনকে তোমাদেরভাবে আমি দেখিয়ে দেবো, কিন্তু তার আগে তো ওই জিনিসটা করছি না। তার আগে কি আমি তোমাদের বললাম তো, এই যেমন করলাম সোমবারটা, তেমনভাবে সোমবারটা আমি করব। আর তোমার যেইটা আমি একদম বিধিসিধি মেনে, একটাই সোমবার করব বিধিসিধি মেনে, হ্যাঁ, সেই দিনটা তোমাদের আমি দেখিয়ে দেবো। পানটা রেখেই দেবে বাবার কাছে রেখে দেবে। আবার তারপরের দিনকে তুমি বাবাকে তো স্নান করাবে, তখন পানটাকে জলে ফেলে দেবে। আর মন্দিরে থাকলে মন্দিরে থাকবে, মন্দিরে যারা পরিষ্কার টরিষ্কার করবে তারা তো আর গিয়ে ডাস্টবিনে নিশ্চয়ই ফেলবে না, তারা তো জলেই ফেলবে। তোমার পানটার সময় জলে চলে যাবে, তুমি তো ওদিকে তাকাচ্ছ না। বুঝতে পেরেছো? প্রত্যেক সোমবার দেবো না, প্রত্যেক সোমবার এটা নয়। আমি তোমাদের মানে বলেই দিলাম, গতকালের ভিডিওতে হয়তো বলে দিয়েছি যে কি কি বাবার পুজোর জন্য কি কি লাগে, গম কিসের জন্য লাগে, ঘি কিসের জন্য লাগে, মধু কিসের জন্য লাগে, দুধ কিসের জন্য লাগে, আমি বলে দিয়েছি। সুতরাং এই বিশেষ দিনে চাল আর পানটা একটা বিশেষ ভূমিকা পালন করে, বুঝলে? আর তোমার খুব সামান্য উপাচার, অথচ কাজ অনেক। আর তোমার আর একটা, হ্যাঁ, আর কে কী বলেছো যে প্রত্যেক সোমবারই কি ওই চাল দিতে হবে কি, এসব কি দিতে পারে, এরকম একটা এসেছে প্রশ্ন। হ্যাঁ, যে প্রত্যেক সোমবারই কি এরকমভাবে করতে হবে না, প্রত্যেক সোমবার যেমন বাবাকে অভিষেক করাও তেমন অভিষেক করাবে, হ্যাঁ, তেমনই কিছু করবে, যেমনভাবে করাও আর কি। এই বিশেষ দিনগুলো যেমন এই শিবরাত্রি বলো, তোমার শিবরাত্রি যেমন সময় গম দিতে বলেছিলাম আমি, আর তোমার এখন এইটা চালের কথা বলেছি। এই এক বিশেষ দিনে বিশেষ বিশেষ জিনিসগুলো দিতে হয়। তবে যে লিস্টটা বলেছি যদি সবটাই দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়। হ্যাঁ, তার মধ্যে তো অনেক কিছু যাচ্ছে আমাদের, না, দুধ দই মধু, হ্যাঁ, সবই তো যাচ্ছে, বেলপাতা, দূর্বা, সবই তো যাচ্ছে। কতগুলো দূর্বা দেওয়া যায়, যতগুলো খুশি দূর্বা দাও, এতে কোনো নিয়ম নেই এতগুলোই দূর্বা দিতে হবে, দূর্বা দিলেই হবে। যেমন দূর্বা দিতে হয় বলে দিয়েছি, কেমন দূর্বা পূজাতে লাগে তেমন দূর্বা দিয়ে দেবে, বুঝলে? তাহলে প্রশ্নগুলো জমা থাক, দেবো, অবশ্যই সব দেবো। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা।